আসসালামু আলাইকুম। আজকে পেঁপে ভাজি করব। এর জন্য তেল দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন কয়টা জিরা দিয়ে দিব। এই যে জিরা দিয়েছি, এটাও ভাজা হয়ে যাবে, এটাও হয়ে যাবে। হয়ে গেলে তারপরে দিয়ে দেব, কাঁচামরিচও দিয়ে দিলাম। আমাদের গ্যাস এত কম, একটা পেঁয়াজ লাল হতে হতে অনেক সময় লাগে। হালকা ব্রাউন হয়ে গেছে, এখন পেঁপে ছেড়ে দেব। এখন লবণ দিয়ে দিব। কম তেলের মধ্যে হয়ে যাবে, আস্তে আস্তে রান্না করলে হয়ে যাবে। এই চুলা রান্না করতেছি পাবদা মাছ দিয়ে, কচুমুখী দিয়ে রান্না করব। এখন তেল দিব, প্রথমে পরিমাণ মতো তেল দিব। তেল দিয়ে পেঁয়াজ দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে এটা ব্রাউন হয়ে গেছে, হলুদ মরিচ ধনিয়া জিরে সব দিয়ে দিলাম। একটু নাড়া দিয়ে ভাজি ফ্রাই হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এদিকে এটাও কষানো হয়ে গেছে। কচুমুখী ছেড়ে দিচ্ছি। বিসমিল্লাহ। ধনে পাতা দিয়ে দিয়েছি, নাড়া দেব। নিচে লেগেও গেছে। এটা কষানো প্রায় হয়ে গেছে। এখন পানি দেব। একটা ভাজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পাবদা মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এখন এটা বলক এসেছে, ছেড়ে দেব।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আর ভাজে রান্না করবো না, ধনে পাতাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, বলক এসেছে, ধনে পাতা দিয়েছি। এগুলো সব ফ্রিজে ছিল প্রয়োজন করা, তাই এরকম দেখা যাচ্ছে। নষ্ট না, ভালো, একেবারে পুরো ফ্রেশ আর কি। দেখতে কেমন কালো কালো লাগতেছে, এখন দেখতে ঠিক লাগতেছে। দেখছেন তরকারিটা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, দেখেন তো কেমন লাগতেছে, কার কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।